বাড়া নুনু নাই, নুনু নাই, সেই সকল সুযোগ সুবিধা এনে দাও। আর যদি দিতে না পারো তাহলে এটা স্বীকার করে নাও যে তুমি ওটা হুদায় চিল্লাইছিলা, তোমার কোনো যোগ্যতাই নাই বাংলাদেশের হয়ে কিছু করার। আর বাংলাদেশের হয়ে যদি যোগ্যতা থাকে কিছু করার, ভিডিওতে বা লাইভ স্ট্রিমে চিল্লায়া না, কইরা দেখায় আয়সা বলবা যে দেখ আমি পাটনা প্রোগ্রামের বাপ। আসসালামু আলাইকুম বড় ভাই, কি অবস্থা? মামুর ভাইরান, মামুর বেটির আর বাংলাদেশের অডিয়েন্স, ইন্ডিয়ান ভাই ব্রাদার সবাইকে আজকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করতেছি। গাইজ আজকের ভিডিওর টপিক হচ্ছে জ্ঞান ভাই ভার্সেস স্যাভেজ 420। তো এইখানে এই ভিডিওতে বা এই ইস্যুতে বাংলাদেশ বলি বা আমাদের কলকাতার যারা বাঙালি ভাই আছে, এক কথায় বাঙালিদের মধ্যে অনেক 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 বেশি চর্চা চলতেছে। এবং আমার মনে হয় যে এইখানে আমার ডিসিশন, আমার মতামত বা আমি কাকে সাপোর্ট করতেছি সেটা আমার অডিয়েন্সের সাথে শেয়ার করা জরুরি গাইস। তো যারা ভিডিও দেখবা, আজকে কিছু লজিকে কথা বলবো, আজকে কিছু ঘটনা তুলে ধরবো, অতীতের ঘটনা, এবং আজকে কিছু ইস্যু সবকিছু ভেঙে চুরে বোঝাবো। দেন তোমরা ডিসাইড করবা তোমরা কার পাশে দাঁড়াবা কি দাঁড়াবা না। কাব্য গ্যাং মনে রেখো, সেই গ্যাং যেই গ্যাং চাচা গেমিং এর এক রাতে 90,000 সাবস্ক্রাইবার করছিল, জোয়ানরা এক রাতের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার এনে দিয়েছিল। এটা সেই গ্যাং যেই গ্যাং এর পাওয়ার এক রাতে একটা ছেলের পুরো জীবন বদলে দিতে পারে। আসো গাইজ আজকে আমরা কথা বলি প্রথমে জ্ঞান ভাই স্যাভেজ 420, এই দুইজনের সাথে আমার কি পরিচয় আমি তোমাদেরকে বলি। স্যাভেজ ভাই আর জ্ঞান ভাইয়ের মধ্যে প্রথমে পরিচয় জ্ঞান ভাইয়ের সাথে। তোমরা জানো যে জ্ঞান ভাইয়ের সাথে আমার দুইটা ভিডিও আছে আমার চ্যানেলে, তাকে নিয়ে একটা তার সাথে ভার্সেস করে, এবং সেই দুইটা ভিডিওতে আমি 40,000 সাবস্ক্রাইবার পাইছিলাম যখন আমার 60,000 সাবস্ক্রাইবার ছিল। সো এই 40,000 দিয়ে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে যায় 1 লাখ সাবস্ক্রাইবার। সো এইখানে 40,000 সাবস্ক্রাইবার তার কাছ থেকে পাইছিলাম, যেটা আমার জন্য অনেক বড় হেল্প ছিল, কারণ ছোট একটা চ্যানেলে ওই সময় তার সাথে খেলে 40,000 সাবস্ক্রাইবার পাওয়াটা আমার জন্য অনেক বড় বিষয় ছিল। এবং জ্ঞান ভাইয়ের সাথে গাইজ তারপরে আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়। কি কারণে নষ্ট হয়? জ্ঞান ভাইয়ের সাথে আমার সম্পর্কটা নষ্ট হয় এইভাবে যে তাকে আমি জিএসকে মানে ইন্ডিয়ান একটা ইউটিউবার ছিল, তার লাইভ স্ট্রিমে যে আমি জ্ঞান ভাইকে উল্টাপাল্টা গালাগালি করছিলাম, যখন জ্ঞান ভাইয়ের আমি চিন্তামও নাই, এবং আমি ওইখানে করছিলাম জ্ঞান সেটাও ভিডিওতে এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছে, একটা ভিডিও বানায়। তো যাই হোক, তারপরে যখন জ্ঞান ভাই জানতে পারে, সে আমার সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেয় এবং আমাকে বলে যে কোনোদিন মাফ করবে না। তারপর আমি বিভিন্ন জায়গায় তার কাছে ক্ষমা চাইছি, না চাইলে আমার কিছুই যাইতো না, কারণ ওই 1 লাখ সাবস্ক্রাইবার পর আজকে 1.8 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে, যেটা সম্পূর্ণ কাব্য গ্যাং তোমরা নিজেরা নিয়ে এসছো আমাকে এই জায়গায় আমার ভিডিওর মাধ্যমে নিয়ে এসছো। এবং তারপরে ওই দুটো ভিডিওর পরে জ্ঞান ভাইয়ের সাথে আমার না কোনো ভিডিও এসছে, না জ্ঞান ভাইয়ের কাছ থেকে আমি আর কোনো রকমের হেল্প বা কোনো কিছুর আশাও করেছি, কারণ যে মানুষটাকে আমি রকিবার স্ট্রিমে 24,000 ওয়াচিং ছিল, সেই 24,000 মানুষের মাঝখানেও তাকে সরি বলেছি। সে আমাকে বলেছে যে এক কাজ করো, সরি বলে চ্যানেলে ভিডিও পোস্ট করো, আমি তোমাকে ক্ষমা করে দিব। তারপরে আমি সরি বলে তাকে ভিডিও পোস্ট করে নিয়ে আমি এই কথাটা যে সুব্রত ভাইকে জানাই যে সুব্রত ভাই আমি তো জ্ঞান ভাইয়ের সাথে কথা বললাম, সে বলছে সরি বলে ভিডিও পোস্ট করতে, কিন্তু আমি যে তাকে গালি দিয়েছিলাম এটা সামান্য 10,000 মানুষ দেখেছিল। আমি যদি ভিডিও পোস্ট করি 2 থেকে 3 লাখ মানুষ দেখবে, এখানে তারই মান সম্মানটা চলে যাবে। তো তার সম্মানের কথা চিন্তা করে আমি ভিডিওটা পোস্ট করি নাই, কিন্তু আমি তাকে 24,000 লাইভ ওয়াচিং এর মধ্যেও সরি বলছি, বাট ওই যে ভিডিও পোস্ট করি নাই, তারপরে সাথে সাথে সে আবার আমাকে ব্লক করে দেয়, সবকিছু করে। তো তারপরে আমার তার কথা আর মনে ছিল না, কিন্তু চ্যানেল যখন আমার 1.8 মিলিয়ন হয়ে গেল, 2 মিলিয়ন হইতে যাবে, হঠাৎ করে আমার একদিন মনে হয় যে যেই মানুষটার জন্য আমি ওই সময় 40,000-এর একটা বুস্ট পাইছিলাম, 40,000 সাবস্ক্রাইবার একটা বুস্ট পাইছিলাম, ওই মানুষটা আসলে অকৃতজ্ঞ হইলে চলবে না কাব্য। আর এজ এ বাঙালি, আমরা বাঙালিরা গাইজ অকৃতজ্ঞ না। তোমরা জানো যে আমরা বাঙালিরা সারা দুনিয়ার মধ্যে সব থেকে বেশি অতিথিপরায়ণ, সব থেকে বেশি আবেগী, সব থেকে বেশি ইমোশনাল, সব থেকে বেশি ভালোবাসা বাঙালিদের মধ্যেই আছে। এই কথাটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো গাইজ এইখানে জ্ঞান ভাইকে আমি আবার 1.8 মিলিয়নের চ্যানেল, যেখানে ভিডিও ছাড়লেই 4 লাখ 5 লাখ মানুষ দেখে, সেই সময় এসে আমি কাব্য একটা পুরো ডেডিকেটেড ভিডিও বানাই, তাকে সরি বলে পুরো ঘটনা এক্সপ্লেনেশন দিয়ে। সে যখন আমাকে ভিডিও বানাইতে বসলো তখন ছিল 4 লাখ সাবস্ক্রাইবার, সেখানে 18 লাখ সাবস্ক্রাইবার সময় আমি ভিডিও বানাই সরি বলে, এবং তার উত্তরে সে কি বলে জানো? কোনোদিন মাফ করবে না। আবার তার উত্তরে সে বলে কাব্যর চ্যানেল আমার জন্য উঠছে, আমাকে গালি দিয়ে উঠছে। ভাই আমি যখন তোমাকে গালি দিছিলাম তখন আমার চ্যানেল সাবস্ক্রাইবার ছিল 200টা, 200 সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেল। সেই মানুষ যে তোমাকে গালি দিছিল, তোমাকে গালি দিয়ে আমার চ্যানেল উঠে নাই, তোমাকে গালি দিয়ে আমরা কেউ চিনেও নাই। আমি একটা পাগল ছিলাম তাই গালি দিছিলাম, না জেনে না শুনে বিনা কারণে গালি দিছিলাম, যার জন্য তোমাকে আমি অনেকবার সরিও বলছি। বাট তুমি এইখানে কি করলা? তুমি এইখানে আমাকে বললা
যে আমাকে বলো নাই, আমি আমার ভিডিওতে বলেও দিছিলাম, তুমি জাস্ট একটা কমেন্ট করে দিও, আমার তোমার কাছ থেকে আর কিছু দরকার নাই, কিচ্ছু না, না তোমার সাথে ভিডিও, না তোমার সাথে গেম প্লে, কিচ্ছু দরকার নাই, তুমি জাস্ট আমার ভিডিওতে বলে দিতা যে হ্যাঁ ঠিক আছে কাব্য, ইটস ওকে, বা মাফ করে দিলাম। না, তুমি কি করলা, তুমি বললা যে আমি মাফ করব না, আমাকে গালি দিছিল তাই মাফ করব না। ভাই তোমাকে গালি দিছিলাম বলে তুমি যদি আমাকে মাফ না করো, তুমি স্যাভেজ 420 কে গালি দিয়ে তার কাছ থেকে মাপ আশা করো কিভাবে? অবশ্য তুমি তার কাছে মাপ চাবাও না, কারণ তোমার তো 13 মিলিয়ন সাবস্ক্রাইবার, তুমি জ্ঞান গেমিং, তাই তুমি তার কাছে কেন মাপ চাবা? কিন্তু জ্ঞান ভাই, আমি তোমাকে একটা কথা বলি, অনেক ছোট একটা ইউটিউবার, তোমার ইন্ডিয়ার না, বাংলাদেশি বাঙালি ইউটিউবার, যার অডিয়েন্স হচ্ছে বাংলাদেশ, কলকাতা, যারা বাঙালি, বাংলায় কথা বলে, আর তোমার অডিয়েন্স হচ্ছে ইন্ডিয়ার অডিয়েন্স। ইন্ডিয়ার জনসংখ্যা কত জানো? 300 কোটি। 300 কোটি। সেখানে বাংলাদেশের জনসংখ্যা কত জানো? 16 থেকে 20 কোটি। সো এই 16-20 কোটির মধ্যে আমার চ্যানেলটাতে আমি প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবার করতে পারছি, কিন্তু 2 মিলিয়ন সাবস্ক্রাইবার ইন্ডিয়ার একটা 13 মিলিয়ন সাবস্ক্রাইবারের তুলনায় যথেষ্ট। 20 কোটির জায়গায় 2 মিলিয়ন আর 300 কোটির জায়গায় 13 মিলিয়ন, অনেক তফাৎ আছে। কিন্তু তারপরেও আমি আমার কোনো অহংকার রাখিনি, কিচ্ছু রাখিনি। আমার কষ্টটা কোথায় লাগছে জানো? আমার কষ্ট লাগছে আমি তোমাকে ডেডিকেটেড ভাবে একটা ভিডিও বানাই পাবলিকলি, যেখানে আমি তোমাকে গালি দিয়েছিলাম, পাবলিকলি দেখছিল 10,000 মানুষ, এখানে তোমাকে আমি পাবলিকলি সরি বলছি, 5 লাখ মানুষ দেখলো, কিন্তু তুমি একটা কমেন্ট করতে পারলে না। তুমি এসে কি বললা? তোমার লাইভ স্ট্রিমে তুমি কিছু কথা বলছো যেগুলো আমার খুব মনে লাগছে। কাব্যর চ্যানেল আমার জন্য উঠছে ভাই, তোমার জন্য 40,000 সাবস্ক্রাইবার পাইছিলাম। ওই সময় আমার দিনে 2,000-3,000 সাবস্ক্রাইবার বাড়তেছিল, তোমার সাথে খেলে আমার 4 দিনে 40,000 সাবস্ক্রাইবার বেড়ে গেছিল, যেটা আসলেও বেশি ছিল। কিন্তু তারপরে ভাই এই যে 18 লাখ পর্যন্ত করছি, এটা তো একাই করছি, বসে বসে নিজে নিজে করছি, ম্যাচ খেলে করছি, যেখানে বাংলাদেশের কেউ মিনা সার্ভারে কারোর সাথে যে কোনোদিন ভার্সেস করে নাই, মানে অ্যারাবিক সার্ভারের ভিনসেনজো, বিটুকে, বিএনএল, তাদের সাথে খেলে এসে ভিডিও দিয়ে করছি, অনেক সময় নষ্ট হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, তারপরে আসছি। তারপরেও আমি কোনো অহংকার না রেখে তোমাকে সরি বললাম, তোমার কাছে ক্ষমা চাইলাম, আর তুমি বললা কি আমি কোনোদিন মাফ করবো না। আবার বললা আমি বলতেই পারি কাব্যর চ্যানেল আমার জন্য উঠছে, আমাকে গালি দিয়ে উঠছে। মেন কথা, তোমাকে গালি দিয়ে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইবার যদি বাড়ে, শালা আমার কোনো নুনুই নাই, বোকাচোদা, আমার নুনুই নাই। যদি তোমার গালি দিয়ে আমার একটা সাবস্ক্রাইবার বাড়ে, আমার সাবস্ক্রাইবার বাড়ছে, তোমার সাথে ম্যাচ খেলছিলাম, AWM এর গেম প্লে ছিল ওইখানে, তোমারও ছিল আমারও ছিল, তোমার সাথে ভার্সেস করে হেরেও গেছি আমি, সেটাও আপলোড দিছি আমি। কিন্তু ওই সময় তোমার জন্য যে সাবস্ক্রাইবার হয়েছে সেটার জন্য তো আমি কৃতজ্ঞ, আর কৃতজ্ঞ বলে 18 লাখ সাবস্ক্রাইবারের সময় আমি তোমাকে সরি বলছি। তুমি কি করলা? তুমি সবাই পাবলিকলি বললা মাফ করবো না, আমাকে গালি দিছিল কেন? তুমি স্যাভেজ ভাইরে গালি দিয়া কি ভাবো এখানে বাংলাদেশিরা তোমাকে মাফ করবে? এই বাংলাদেশি অডিয়েন্স, তোমরা যারা আমার ভিডিও দেখতেছো, বাংলাদেশি অডিয়েন্স কি এতটাই কমা নাকি? হ্যাঁ, তোমার 13 মিলিয়ন হইতে পারে 300 কোটি মানুষের মধ্যে, বাট বাঙালি যারা, বাঙালি, কলকাতার বাঙালি, বাংলাদেশের বাঙালি, এরা বাঙালি, এরা তো দয়াবান হয়, এরা তো মমতাবান হয়, এরা তো আবেগী হয়, এরা তো ক্ষমাশীল হয়। তুমি তো আমারে ক্ষমা করলা না, আবার তুমি এখানে স্যাভেজ বাইরে আয়েশা ভুল ধরলা কি? তুমি বললা তোমার ভিডিওতে রিয়াকশন দেওয়ার কারণে চ্যানেলে তার স্ট্রাইক দিছো। তার চ্যানেলে তোমার তো 2টা ভিডিও ছিল, সেইখানে তুমি কিভাবে দাবি করো যে সেই পুরো চ্যানেলই আমার? না জেনে দাবি করছো, বুঝলাম, বাট তার মানে কি এই যে তোমার 13 মিলিয়ন সাবস্ক্রাইবার বলে তুমি যারে যা খুশি তাই বলতে পারবা? একটা মানুষের চিনলা না, যা খুশি তাই বলতে পারবা? ধরো বিল গেটস এখন আমাদের বাংলাদেশের মিজানুর রহমান আজহারি হুজুরে চিনে না, জাস্ট কথার কথা। বা ধরো ইন্ডিয়ার কোনো বড় একজন পণ্ডিতরে চিনে না, তারে যদি বিল গেটস গালি দেয়, বিল গেটসকে কি বাঙালিরা ছাইড়া দিব? কলকাতার মানুষ ছাইড়া দিব? বাংলাদেশে ছাইড়া দিবে না তো। এবং বিল গেটসকে স্বীকার করতে হবে সে ভুল করছে, তোমাকে স্বীকার মানে এত কেন অহংকার থাকবে তোমার? নিজে ভিডিওতে বলছিলা যে সব চ্যানেলে স্ট্রাইক দিব, রিয়াকশন চ্যানেল বাদে। তুমি তারপরে বললা কি যে হ্যাঁ রিয়াকশন চ্যানেলে স্ট্রাইক পড়ছিল, শুনে আমি বলছিলাম রিয়াকশন চ্যানেলে স্ট্রাইক দিব না। তো তুমি কেন এইখানে বলতেছো না, স্বীকার করতেছো না যে হ্যাঁ ইট ওয়াজ এ মিস্টেক? আর যদি স্বীকার করে থাকো তাহলে বারবার ভিডিওতে কেন বোঝাইতে চাইতেছো যে না ইউ আর রাইট, তুমি সঠিক ছিলে? স্বীকার করো ভুল ছিলে। এখানে বাঙালি অডিয়েন্স, ইন্ডিয়ান অডিয়েন্স সবাই তো দেখে। ইভেন এইখানে মাঝখানে তুমি আমাদের বাংলাদেশ সার্ভারে এসে পার্টনার প্রোগ্রাম রে ডেকে গালি দিয়ে চলে গেলে সবাইকে, নিকাল কনে পার্টনার প্রোগ্রামে। ভাই পার্টনার প্রোগ্রামে তো তুমি নিজেও আসো, তুমি কত শেয়ানা,
তুমি ভিভ্যাজ নাও নাই পার্টনার প্রোগ্রামের কাছ থেকে, ভিভ্যাজ নেও নাই যাতে করে মানুষ তোমাকে গালি না দেয়। এগুলা কি মানুষে বলছো কখনো? তুমি বলো টাকা নেও না পার্টনার প্রোগ্রামের, তোমার টাকা লাগবে কেন ভাই? তোমার পার্টনার প্রোগ্রামের টাকা তো দরকার নাই। কিন্তু তাই বলে এই না কি যে পার্টনার প্রোগ্রামে সবাই ভুল। তুমি যে পার্টনার প্রোগ্রামে মানুষদের ডাকলা, আজকে আমি বাংলাদেশের পার্টনার প্রোগ্রামের কাব্য তুমি জ্ঞান রে চ্যালেঞ্জ দিতেছি, একটা কাজ করো জ্ঞান ভাই। এই যে ইভেন্ট নিয়ে এত কথা বলে গেলা বাংলাদেশের, তুমি বাংলার ছেলে, বাংলায় বা তোমার বাবা মা বাংলাদেশি বলেছিলা, তুমি জ্ঞান ভাই বাংলাদেশের ইভেন্টকে চেঞ্জ করে দেখাও। ইন্ডিয়ার পার্টনার প্রোগ্রাম থাকলে তোমার 13 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, মাঝে সাঝে তুমি বাংলায় লাইভ স্ট্রিম করো, তার মানে বাংলাদেশের জন্য তোমারও দায়িত্ব আছে। তুমি তোমার দায়িত্ব থেকে বাংলাদেশের পার্টনার প্রোগ্রামদের গালি দিয়ে গেছো বা তাদেরকে ডেকে গেছো, বের হইতে বলছো। আমি বাংলাদেশের পার্টনার প্রোগ্রামের কাব্য তোমাকে বলতেছি, তুমি বেরোয় বাংলাদেশের পার্টনার প্রোগ্রামের চেঞ্জ করে দেখাও ইভেন্ট, ভালো ইভেন্ট দাও। আমি কাব্য, আমি কেউ না পার্টনার প্রোগ্রামে, আমার কোনো দাম নাই, বাংলাদেশ ইউটিউবার হিসেবে আমার কোনো মূল্য নাই। তুমি জ্ঞান ভাই বাংলাদেশের সেই সকল সুযোগ সুবিধা এনে দাও, আর যদি দিতে না পারো তাহলে এটা স্বীকার করে নাও যে তুমি ওটা হুদায় চিল্লাইছিলা, তোমার কোনো যোগ্যতাই নাই বাংলাদেশের হয়ে কিছু করার। আর বাংলাদেশের হয়ে যদি যোগ্যতা থাকে কিছু করার, ভিডিওতে বা লাইভ স্ট্রিমে চিল্লায়া না, কইরা দেখায় আয়সা বলবা যে দেখ আমি পার্টনার প্রোগ্রামের বাপ, আমি বাংলাদেশের ইভেন্ট বদলায় দেখাইলাম। আর যদি না দেখাইতে পারো, তোমার বাড়া নুনু নাই, হ্যাঁ? তোমার বাড়া নুনু নাই, হ্যাঁ? নুনু নাই, হ্যাঁ?